আসসালামু আলাইকুম। আমি রহিমা, আপনাদের বোন আপনাদের মাঝে হাজির হলাম। ইউটিউব সম্পর্কে কিছু বলার জন্য। কারণ আমার চ্যানেলটা সবেমাত্র মনি হইছে। কিভাবে মনি করলাম, কিভাবে এই জগতে আসলাম, এটুকু গল্প আপনাদের সঙ্গে আজকে তুলে ধরব। তো সর্বপ্রথমে একটা কথাই বলব, ইউটিউব জগতে আসতে গেলে একটু কিছু হলেও শিখে আসবেন। হ্যাঁ, আমার মতো একেবারে বোকাশোটা হয়ে আসবেন না। আমি তো ছাতার মাথা কিছুই বুঝতাম না। কিভাবে ভিডিও এডিট করা লাগে, কিভাবে ছাড়া লাগে। আমি শুধু এটুকুই বুঝতাম যে ভিডিও করব, মোবাইল হাতে নেব, ভিডিও করব, আর হচ্ছে ভিডিওটা ছাড়বো। ব্যাস এটুকুই। তারপরে যখন আমি লং ভিডিও দিতে গেলাম, আমার অনেক টাইম লাগছে। দীর্ঘ হচ্ছে ৫ ঘন্টা, ৪.৫ ঘন্টা, ৪ ঘন্টা পর্যন্ত লাগছে ভিডিও এডিট, প্রসেসিং, তারপরে হচ্ছে আপলোড দেওয়ার থেকে শুরু করে ৪, ৪.৫, ৫ ঘন্টা পর্যন্ত সময় লাগছে। তারপরে একটু, একটু করে আলহামদুলিল্লাহ আমি শিখি। তারপরে মাঝখানে আমি ইউটিউব ছেড়েও দিয়েছিলাম। অনেক মানে প্যারা। মনে করতাম যে আমার দ্বারা এটা সম্ভব না। এটা আমি হয়তো পারব না। তো এটা ভেবে আমি ইউটিউব কিন্তু ছেড়ে দিয়েছিলাম। এর মাঝখানে ১.৫ বছর কোনো কাজ করিনি। কোনো ভিডিও আপলোড করিনি, ভিডিও বানাইনি। তো আবারও হঠাৎ করে আমার শখ জাগলো যে না আমার পারতেই হবে। আমি কেন পারব না? আমি আমার পারতে হবে। এক কথা কি আমাকে এটা পারতেই হবে। তো আবারও ব্যাক হলাম। হয়ে একটু, একটু করে ভিডিও ছাড়তেছিলাম। তো আমার কিভাবে লাইভ করব? ওয়াচ টাইমটা পূরণ করতে পারতেছিলাম না। সাবস্ক্রাইবার হয়ে গেছিল। তারপরে আমার এক আপু ইউটিউব জগতে এসে তার সাথে আমার পরিচয় হয়। সে আমাকে বলে যে, "বোন তুমি লাইভ করো। লাইভ করলে ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে।" তখন অনেকে ভিডিও আমি দেখছি যে বলে ওয়াচ টাইম হচ্ছে লাইভ করলে ভিডিও যে ওয়াচ টাইম হয় লাইভে সেটা যোগ হয় না। এটা কিন্তু মিথ্যা কথা। এটা মিথ্যা কথা। তারপরে ওই আপুটা যখন আমাকে বলল, তখন আমি আস্তে, আস্তে লাইভ করা শুরু করলাম। তো লাইভে এসে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার অনেক ভাই-বোনেরা আমাকে সময় দিয়েছে, ভালোবেসেছে। হ্যাঁ, তাদের কষ্ট করা রোজগারের টাকা দিয়ে এমবি ভরিয়ে আমাকে সময় দিয়েছে। যার কারণে আলহামদুলিল্লাহ আমি আজকে মনিটাইজেশন পেয়ে গেছি এই মাসেরই ৭ তারিখে। গত ৭ তারিখে, তো আজকে হচ্ছে ১৫ তারিখ। তো ইনশাআল্লাহ আমার চ্যানেলটা মনি হয়ে গেছে। আমি কখনো ভাবিনি যে আমার চ্যানেল মনি হবে। তো যাক আমি পারছি মনি পর্যন্ত যে পারছি এটা আমি আল্লাহর কাছে শুকরিয়া যে আমার স্বপ্নটা পূরণ হইছে, আমি পারছি। হ্যাঁ, এটা বারবারই বলব যে হ্যাঁ, আমার দ্বারাই সম্ভব হইছে। কারণ ছাতার মাথা আমি কিচ্ছু জানতাম না, কিচ্ছু বুঝতাম না। একটু, একটু করে যে আমি মনিটা পর্যন্ত আসতে পারছি, আলহামদুলিল্লাহ। তো আমি এটাই বলব আপনাদেরকে, আপনারা কেউ হাল ছাড়বেন না। হ্যাঁ, চেষ্টা করে যান, কষ্ট করে যান। একদিন সফলতা আসবেই। ইনশাআল্লাহ।